করতে চাই না, তো হাজরে আসওয়াদ বলবে শোনো, যেই ব্যক্তির অন্তরে নবী মুস্তাফার মহব্বত রয়েছে, আলে নবীর মহব্বত রয়েছে, যার অন্তরে ঈমান আছে, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি আমাকে ঈমানের মুখে চুমুন দিয়েছে আমি তার ঈমানের সাক্ষী দিব। যেই ব্যক্তি হজ করে বলে নবী লিখতে জানতো না, যেই ব্যক্তি যাকাত দেয় বলে নবী পড়তে জানতো না, যেই ব্যক্তি হজ করে বলে নবী আমাদের মতো মানুষ ছিল, যেই ব্যক্তি হজ করে বলে নবী শাফাত করতে পারবে না। হাজরে আসওয়াদ বলছেন কিয়ামতের ময়দানে এই রকম নামধারী মুসলিমদের কুফরের সাক্ষী দেব। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে হজ করতে কি শুধু মুসলমানই যায় বাবা? এক ধরনের মুসলমান আছে, আচ্ছা বলেন তো, এক ধরনের মুসলমান আছে বলছে যে হজ করতে গিয়ে মদিনা যাওয়ার প্রয়োজন নাই। তাহলে বুঝে নেন যে এদেরই কুফরের সাক্ষী দিবে হাজরে আসওয়াদ। হজ করতে গেলে মদিনা যাওয়ার প্রয়োজন নাই। মৌলভী বলছে দুনিয়ার সবচাইতে বড় মন্দির হলো নবীর রওজা, নাউজুবিল্লাহ বলে। একজন মহা নিকৃষ্ট ব্যক্তি ছিল যার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। এই লোকটা বলেছিল দুনিয়ার সবচাইতে বড় মন্দির হচ্ছে নবীর রওজা, নাউজুবিল্লাহ। কিন্তু আমার আল্লাহ কি বলছেন? আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন শোনো, আমার নবীর রওজা তো অনেক বড়, জান্নাত চাইতে উত্তম, আরশ চাইতে উত্তম, কুরসি চাইতে উত্তম, কলম চাইতে উত্তম, লৌহে মাহফুজ চাইতে উত্তম, আমার নবীর রওজা তো সব চাইতে উত্তম। আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার নবীর প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে নামাজ কায়েম করবে, ভালো আমল করে যাবে, তারা মরে গেলে মাটির কবরে থাকবে না, আমি তার মাটির কবর জান্নাতের বাগান বানিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফি রাউদাতিল জান্নাহ। আমার নবীর প্রতি যারা ঈমান এনে ভালো কর্ম করে মারা যাবে, আল্লাহ বলছেন ফি রাউদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকবে, আমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। আমার মতন মুসলমান, আপনার মতন মুসলমান আল্লাহর নবীর প্রতি ঈমান এনে ভালো কর্ম করে যদি মারা যায়, আমাদের কবর জান্নাতের বাগান হবে, তো মুহাম্মদ রাসূলুল্লাহর কবরের কি আলাম হবে? সুবহানাল্লাহ। আমার নবীর কবর কেমন হবে? উঠান মিশকাত শরীফ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কেমন? প্রত্যেকদিন সকালবেলা ৭৭,০০০ ফেরেশতা আকাশ থেকে আমার নবীর রওজাতে অবতরণ করেন। প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যা ৭৭,০০০ ফেরেশতা আসে, নিজের ডানাতে নবীর রওজাকে হাওয়া করে এবং নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর রওজা। আর এইদিকে লোক বলছে কি, এ মৌলভী বলছে মদিনা যাওয়ার প্রয়োজন নাই, আর আমার নবী বলছেন কি মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল বাবা? কেউ যদি নবীর রওজাকে মন্দির মনে করে ঈমান থাকবে, কিন্তু হজ তো করছে, তাহলে বুঝা কি গেল? মুসলমান ভেসে বেঈমান হজ করে, তার বেঈমানের সাক্ষী হাজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে দিবে, আর আশিকানে মুস্তাফা নবী রওজা পর্যন্ত যায়, তাদের ঈমানের সাক্ষী কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদ দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? হাজি দুই প্রকারের হয়, একটা বিনা ঈমানওয়ালা, একটা হচ্ছে ঈমানওয়ালা। কথা বুঝে এসছে তো বাবা? আর এমন কোন মুসলমান হতে পারে যে হজ করতে যাবে আর নবীর রওজা যাবে না? ওর মতন বোকা লোক কেউ হতে পারে? পাগল লোক হতে পারে? আরে যারা আশিক হবে তারা বলবে শোনো, হজ করতে এসেছি মক্কায়, অন্তর পড়ে আছে মদিনায়। আমি আছি মক্কাতে, আমার কলব আছে মদিনাতে। একজন নবী মুস্তাফার আশিক মক্কাতে যাক, আকসাতে যাক, যে কোন জায়গাতে থাকে, তার মনটা নবীর রওজাতে পড়ে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।
তাই বিরাদর ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেন, আদব ওলাদের বাড়িতে ঈমানদারদের কাতারে আল্লাহ আমাদেরকে রেখেছেন। তাহলে এইবার শুনলেন বিরাদর ইসলাম, বেঈমান ব্যক্তির নামাজ পড়বে কি পড়বে না? আপনারা নাম শুনে হবেন, পাকিস্তানে একটি জায়গা আছে কাদিয়ান বলে, ওখানে একটা মৌলবি জন্ম হয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানি বলল যে আমি আহমদ, আমি আল্লাহর নবী, নিজেকে নবী দাবি করলো। আমাদের নবীর পরে যদি কোনো ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, মুসলমান থাকবে না কাফির হবে? জি, কারণ আল্লাহ বলেছেন খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোন নবী আসবে? নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হতো উমর হতো, লা নবিয়া বাদি, কিন্তু আমার পরে কোন নবী নাই। নবী পাক বলছেন মিশকাত শরীফের মধ্যে হাদিস, একটা ঘর সুন্দর করে সাজানো হলো, তৈরি করা হলো, মাত্র একটা ইট বাকি থাকলো, ওই ইটটা আমি নবী মুস্তাফা, যার পর আর ইটের প্রয়োজন নাই। তো আমার আর কিয়ামতের উদাহরণ হলো ওই ঘরের ইট হচ্ছে আমি মুস্তাফা, আমি চলে এসেছি, আর কওরির আসার প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গোলাম আহমদ কাদিয়ানি কি বলল? যে আমি নবী। তাহলে ওই ব্যক্তি নিজে কাফির, আর ওকে যারা ফলো করবে তারা কি হবে? তারাও কাফির হবে কি হবে না? ভালো করে শুনলেন, ইমাম কাজী আয়াজ মালকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস শিফার মধ্যে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? সমস্ত মুসলমানদের ইজমা আছে, ঐক্যমত আছে, 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যতই মুসলমান হবে সকলের ইজমা হলো নবী পাকের শান ও মানে চুল পরিমাণে গুস্তাখি হচ্ছে কুফরি, আর তার কুফরিতে সন্দেহ করনে ওয়ালাও কাফির হবে। কোন ব্যক্তি যদি নবীর শান মানে চুল পরিমাণে আঘাত করে, কুটুক্তি করে, নবীর অপমাননা করে, তাওহীন করে, সমস্ত মুসলমানের ঐক্যমত ওই ব্যক্তি কাফির হবে। তাকে যারা কাফির বলবে না তারাও কাফির হবে। কেউ যদি আবু জেহেলকে কাফির না বলে তো কি হবে? জোরে বলেন। আবু লাহাবকে যদি কাফির না বলে মুসলমান থাকবে? কাফিরকে কাফির বলা, ঈমানদারকে ঈমানদার বলা হচ্ছে ঈমানের পরিচয়। কিছু গোপাল ভালো বক্তা বেরিয়েছে বাবা, পোল্ট্রি মুরগির মতো, বলছে আপনার বাড়ির পাশে যদি হিন্দু থাকে তাকেও অমুসলিম, মানে তাকেও মুশরিক কাফির বলা যাবে না। কেন? বলছে মরার আগে যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়। চিন্তা করছেন? তাহলে তোমার আম্মাকে আম্মা বলিও না, হতে পারে কিছুদিন পর করির সাথে পালিয়ে যায়, নাকি বলে? কলকাতা কলকাতা বলিও না, হয়তো কিছুদিন পর দিল্লি হয়ে যেতে পারে, নাকি? বিজেপি সরকার এসে হয়তো নাম চেঞ্জ করে নরা সরকার করতে পারে কি পারে না? তো এইগুলো মূর্খ জাহিল বক্তা, এদের শরীয়ত সম্পর্কে কোনো জ্ঞান নাই। আল্লাহর কোরআন, পবিত্র কোরআনে সূরা মুমিনুন মানে নাম রেখেছেন, সূরা মুমিন আছে না নাই? এই কোরআনের মধ্যে সূরা কাফিরুন আছে না নাই? তাই কাফিরুনও সূরার নাম, মুমিনও সূরার নাম। আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন, কাফিরকে কাফির বলা, মুমিনকে মুমিন বলার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি ইয়াজিদকে মানে আমিরুল মুমিনিন মানে আর বলে হুসেনকেও মানি, তাহলে মনে করবেন যে হচ্ছে মুনাফিক। যে অন্তরে হুসেন থাকবে ওই অন্তরে ইয়াজিদ থাকবে, যে অন্তরে ইয়াজিদ থাকবে ওই অন্তরে হুসেন থাকবে না। যে অন্তরে আবু বকর সিদ্দিক থাকবে আবু জেহেল থাকবে না, যে অন্তরে আবু জেহেল থাকবে আবু বকর সিদ্দিক থাকতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু কিছু নামধারী ডুপ্লিকেট মৌলবি আছে না নাই? বলছে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি পাক্কা মুসলমান ছিলেন, মনে হচ্ছে ওর আব্বার ভাইয়ের চাচা। জি, বলে ইয়াজিদ বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে ইয়াজিদের ঘুট্টি সানা খেতে খুব ভালো লাগে। এই জন্য সুন্নি যদি মুহররমে জালসা করে বিদআত, খিচড়ি করে বিদআত, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে বিদআত। এই খিচড়ি খাওয়া চলবে না, মুহররমের জালসা করা চলবে না। কেন চলবে না? ওর মধ্যে ইয়াজিদের রক্ত ভরা আছে। হুসাইনের মহব্বত যদি থাকতো, আহলে বাইতের জিকির ব্যতীত মুহররমুল হারামের মাস মুমিনদের যাপন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহররম আসমার হুসাইনের জিকির হবে না,
মুহররম আসবে নবীর আলের জিকির হবে না। আজকে ইয়াজিদকে পাক্কা মুসলমান বলে, ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলো, ইয়াজিদকে রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলো, কান খুলে শুনে নাও, তোমাদের ঈমান থাকতে পারে না। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ইরশাদ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন মাহবুব পৃথিবীকে বলে দাও আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না। নামাজ আমি নবী নিয়ে এসে দিয়েছি, বদলা চাই না। রোজা আমি দিয়েছি, বদলা চাই না। হজ আমার দরবার থেকে পেয়েছো, বদলা চাই না। যাকাত আমার দরবার থেকে পেয়েছো, বদলা চাই না। নবী মুস্তাফা বলছেন ঈমানকে পৌঁছে দেওয়ার জন্য আমার যুদ্ধের ময়দানে দান্দানে মুবারক শহীদ করা হয়েছে, এই রক্তের বদলা কিছুই চাই না। তয়েফের মাটিতে আমার শরীর দিয়ে রক্ত বের করা হয়েছে, আমি তার বদলা চাই না। আল্লাহ বলছেন মাহবুব তুমি কিছুই চেও না ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু তোমার আহলে বাইতের মহব্বত চাও। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বলছেন মাহবুব जिसे मिला जो मिला तेरे मुस्तफा से मिला। वाह खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। बहुत लोग बोलते चाहे আল্লাহ ডাইরেক্ট শুনে তো ওসিলার কি প্রয়োজন, আল্লাহ ডাইরেক্ট শুনে তো ওসিলা নিয়ে কি করব। আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, ডাইরেক্ট শুনতে পারে, তো ওসিলার কি প্রয়োজন। তো বেটা যখন জ্বর হচ্ছে তখন ডাইরেক্ট ডাক্তারের কাছে কেন যাচ্ছ, ডাইরেক্ট আল্লাহর কাছে ওষুধ যাও না, কি বলে বলছে আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, আর তুমি যাচ্ছ আল্লাহ ওয়ালাদের মাজারে তাদের ওসিলা নবীর ওসিলা দিয়ে দোয়া করছো, এটা একবারে হারাম হবে, শিরক হবে, অমুক হবে, ধমুক হবে। তো আমি বললাম আল্লাহ ডাইরেক্ট যখন দিতে পারে তো একটা জিনিস দেখাও যে আল্লাহ ডাইরেক্ট দিয়েছে। এমন কোন জিনিস আছে যে আল্লাহ ডাইরেক্ট দিয়েছে বাবা? আপনাকে যে আল্লাহ পাঠিয়েছেন ডাইরেক্ট, নামাজ আল্লাহ ডাইরেক্ট দিয়েছেন, রোজা ডাইরেক্ট দিয়েছেন, তো সমস্ত জিনিস আল্লাহ ডাইরেক্ট দিতে পারে, এটা আমাদের ঈমান। ডাইরেক্ট দিতে পারে, কিন্তু আল্লাহ নবীর ওসিলা ব্যতীত কিছুই দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর ওসিলা ছাড়া আল্লাহ কিছুই দেয়নি। তাই পৃথিবীতে মুসলমানের নামাজ কবুল হবে না যদি মুস্তাফার ওসিলা না নেয়। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, আমরা নামাজের তাশাহুদ পড়ি কি পড়ি না? তাশাহুদ যখন আমরা পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম, পড়ি কি পড়ি না? জি, কেউ যদি বলে আমি এই সালামটা পড়বো না, নামাজ হবে? বলেন হুজুরা বসে আছেন নামাজ হবে না। তাশাহুদের প্রত্যেকটা অক্ষর পড়া ওয়াজিব। কেউ যদি একটা অক্ষর বাদ দিয়ে দেয় তার নামাজ হবে না। তো পুরো নবীর সালাম তো দূরে থাক, তাহলে কি বোঝা গেল? আল্লাহর সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, অতক্ষণ পর্যন্ত নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত মুস্তাফার দুরুদের ওসিলা হবে না। আর কি নিবেন? আর কিছু বাকি থাকছে বাবা? নামাজ তো আফজালুল ইবাদত, তাহলে আর তো কিছু বাকি থাকছে না। তাই আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলছেন ওয়া খুদা খুদা কা यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहां नहीं वो वहां नहीं। বেশক নামাজ ফরজ হয়েছে আল্লাহর কাছ থেকে, উম্মত পেয়েছে মুস্তাফার কাছ থেকে। রোজা ফরজ হয়েছে আল্লাহর দরবার থেকে, উম্মত পেয়েছে মুস্তাফার দরবার থেকে। সুবহানাল্লাহ। হজ ও যাকাত ফরজ হয়েছে আল্লাহর দরবার থেকে, উম্মত পেয়েছে মুস্তাফার দরবার থেকে। তো যেটা আল্লাহর দরবারে হয় নবীর দরবার এসেই হয়, যেটা নবীর দরবারে হয় না আল্লাহও নিজের দরবারে চাই না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলেন নবী বাদ দিয়ে দেবো আল্লাহর কাছে চলে যাব, আল্লাহ বলছে দরকার নাই, এইরকম আশা লাগবে না। কারণ সবচাইতে বড় আমানত, সবচাইতে বড় সম্পদ, যেটা রিসালতের চাইতেও বড়, ওটা হচ্ছে তাওহীদ। আল্লাহর একত্ববাদীকে বিশ্বাস করা, এটা সবচাইতে বড় মূল্যবান ধন। কথা বুঝে এসছে বাবা? একটু আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহকে এক মানা, আল্লাহকে এক মানা, ওয়াহদাহু লা শারীক মানা, এটা সবচাইতে মূল্যবান ধন। কথা বুঝে এসছে আপনাদের? তো আল্লাহ পাক যে এক,
আচ্ছা বলেন তো, আল্লাহ ডাইরেক্ট বলতে পারতো না যে আমি এক? পারতো কি পারতো? জোরে বলে। আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি এক, কিন্তু মহান রব্বুল আলামিন এই জাতিকে, সারা পৃথিবীকে যখন নিজের তাওহীদ দিবেন, আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, মাহবুব তুমি বলো আল্লাহ এক। বেশক তো আল্লাহ তুমি ডাইরেক্ট বলে দিতে যে আনা আহাদ, আমি এক, কিন্তু আল্লাহ বলছেন কোন নবী তুমি বলো। আল্লাহ বলছেন মাহবুব যারা ডাইরেক্ট আমাকে এক মানবে, নমরুদ ও ফিরআউন হয়ে যেতে পারে, কিন্তু তোমার রিসালাতের জবানকে বিশ্বাস করে তোমার প্রতি ঈমান এনে তোমার মুখে শুনে যারা আমাকে এক মানবে তারাই হবে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাই না যে আপনি ডাইরেক্ট বলেন আল্লাহ এক, আল্লাহ চাচ্ছে আমার মুস্তাফার জবান সে শুনে বলো। কারণ মুফতি যখন ফতোয়া দেয় যে কালকে ঈদের নামাজ হবে, তো মুফতি সাহেব শুনে ফতোয়া দেয় নাকি? দুজন ব্যক্তি গিয়ে বলছেন হুজুর কালকে ঈদের নামাজ ঘোষণা করেন, 29 তারিখ আছেন। হুজুর বলছেন ঈদের নামাজ ঘোষণা করব, চাঁদ কি তোমরা দেখেছো? না শুনেছি। তাহলে মুফতি সাহেব বলো ভাও এখান থেকে, টাইম পাস করতে চলেছো নাকি বলে? আবার দুজন এসে দেখেছো, বলছে শুনেছি, চলবে না। এইবার দুজন ব্যক্তি এসে বলছেন হুজুর কালকে ঈদের নামাজ আপনি ফাইনাল করেন, ফতোয়া দিয়ে ছেড়ে দেন, আপনার রেজিস্টারে রেখে দেন। তোমরা কি চাঁদ দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। তাহলে মুফতি সাহেব কি করবে? ওই দুটার নাম নিয়ে ফতোয়া দিয়ে দিবে যে কালকে ঈদের নামাজ হবে, আর করার প্রয়োজন নাই। তো সেই রকম আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবী আল্লাহর ব্যাপারে শুনেছে, আমাদের নবী আল্লাহকে দেখেছে। বল সুবহানাল্লাহ। সারা পৃথিবী শুনেছে, আমাদের নবী আল্লাহকে দেখেছেন। তো ব্রাদার ইসলাম এটা বলে দেবো আগে। একজন 300 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক, সকল প্রণ আল্লাহুম্মা। দান আছে না কোনো প্রশ্ন আছে? এটা ইংলিশে লিখেছে নাকি লাউড স্পিকারে? ঈদের নামাজ বা জুমার নামাজ পড়া যাবে কি দয়া করে জানাবেন। মৃত্যু ব্যক্তির জন্য 40 দিনে 40 চাহারম করা যাবে কি দয়া করে জানাবেন। তারপরে বিড়ি গুল এগুলো খাওয়া যাবে কি? এটা কি আছে? আকিকা না আকিফা কি আছে? এটা আকিকা 6 দিনে, আকিকা কয় দিনে দেওয়া যাবে? গরুর আকিকা দেওয়া যাবে কি যাবে না নাকি? কয়েকটা প্রশ্ন আছে, উত্তরটি দিয়ে দেবো। হ্যাঁ, প্রথম প্রশ্ন এসে যে লাউড স্পিকারে ঈদের নামাজ জুমার নামাজ হবে কি হবে না? একটা কথা মনে রাখবেন, আমাদের এইগুলোতে যে রকম সংখ্যা নামাজিদের হয় লাউড স্পিকার কোনো প্রয়োজন পড়ে না। লাউড স্পিকারের নামাজ পড়ানোর ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। কেউ বলছেন হবে, কেউ বলছেন হবে না। যিনি বলছেন হবে না তিনার দলিল হলো যে লাউড স্পিকারে যে আওয়াজটা যায় ওটা ইমাম সাহেবের অরিজিনাল আওয়াজ থাকে না, প্রথম ম্যাচিং এ যায়, ম্যাচিং ওখানে ক্যাপচার করে আওয়াজটাকে ছাড়ে, ওটা ম্যাচিং এর আওয়াজ হয়ে যায়। আর ম্যাচিং এর আওয়াজ শুনে কেউ যদি রুকু সাজদা করে নামাজ হবে না, ইমামের আওয়াজ শুনতে হবে। যেমন আমরা সবাই নামাজে দাঁড়িয়ে আছি, এখান থেকে পিছে অবধি হুজুর ইমামতি করছে, আমি আপনি আছেন পিছন দিকে, সামনেকার লোক রুকুতে চলে গেছেন, আমরা পিছন দিকে জানি না। বাইরে থেকে একজন ব্যক্তি ঘাস কেটে যাচ্ছে বাড়ি, এই লোকটা বলছে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তোরা দাঁড়িয়ে কেন আছিস, তোরাও যা। ওর কথা শুনে আমরাও রুকুতে চলে গেলাম, তাহলে আমাদের নামাজটা হবে বাবা? জি হবে না। কেন হবে না? যে আমরা যার কথা শুনে রুকু করেছি ও নামাজের মধ্যে নাই, ও নামাজের বাইরে। তো অনুরূপ ভাবে লাউড স্পিকার আওয়াজ ইমামের অরিজিনাল আওয়াজ নয়, তাহলে যে লাউড স্পিকার আমাদের আওয়াজে রুকু সাজদা করবে তার নামাজ হবে না। কথা বুঝে এসছে? এটা যারা বলছে যে, যেমন আমি বলছি যে লাউড স্পিকারের নামাজ হবে না, তো এটা হচ্ছে আমার দলিল, যেটা আমার মাশায়েখিন দিয়েছে। আর যিনারা বলছেন লাউড স্পিকারের নামাজ হবে, তিনারা বলেন না, ইমাম সাহেবেরই আওয়াজ ম্যাচিং এ খালি উঁচু করা হয়। কথা বুঝে এসছে? ম্যাচিং এ খালি কি করা হয়? উঁচু করা হয়। তার কারণে কেউ যদি মাইকের আওয়াজ দিয়ে রুকু সাজদা করে তার নামাজটা হয়ে যাবে। তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমদের মধ্যে কি হলো? ইখতিলাফ। আর রাসূল পাক বলেছেন আমার উম্মতের ইখতিলাফ রহমত।
আমার উম্মতের ইখতিলাফ কি? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী পাক নামাজ পড়তেন তো রুকুতে গেলেন তো রাফায়দান করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী পাক রুকুতে গিয়ে রাফায়দান করা বাদ দিয়ে দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের কিছু মানওয়ালা ছিলেন, তারা রাফায়দান করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের তাহকিক মানওয়ালা ছিলেন, তারা কিন্তু রাফায়দান করা বাদ দিয়ে দিলেন। কারণ নবী প্রথম করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তো পরেরটা সুন্নাত হবে, পূর্বেরটা কিন্তু সুন্নাত হবে না। কথা বুঝে এসছে বাবা? পূর্বেরটা সুন্নাত হবে না, মানসুখ হবে। বাকি হবে তারক হয়ে যাবে, ওই আমলটা তারক হয়ে গেল, পরেরটার উপর আমল। তো এখানে মেন কথা হলো যে লর্ড স্পিকারের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইখতিলাফ আছে। যেমন হানাফি, শাফি, মালিকি, এগুলো চার মাযহাবের মধ্যে কিছু মাসলা মাসাইলে ইখতিলাফ আছে। তো এই ইখতিলাফের কারণে যাদের নিকটে জায়েজ আছে তারা পড়াক, আমরা ঝামেলা করতে যাব না। যাদের নিকটে নাজায়েজ আছে তারা পড়াবেন। কিন্তু সবচাইতে যারা জায়েজ বলে তাদেরও ফতোয়া হচ্ছে উত্তম হলো বিনা মাইকে নামাজ পড়া। যারা জায়েজ বলছে তিনাদেরও ফতোয়া হলো বিনা মাইকে নামাজ পড়া। তার কারণে সবচাইতে উত্তম আলা, যদি 20,000 লোক হয় ঈদের নামাজে, জুমার নামাজে, তাহলে আপনি 20টা নয় 100টা মুকাব্বির রাখেন। মুকাব্বির মানে জানেন তো? 100টা মুকাব্বির রাখেন যেন আপনার কোনো অসুবিধা না হয়। আমি বেরেলি শরীফে এক জাতি ঈদের নামাজ পড়েছিলাম, হাজারো লোক। যেখানে আপনার মুকাব্বির থাকবে ওখানে মুসাল্লা দেওয়া আছে, একটা লাঠি গাড়া আছে, ওখানে এমন সিস্টেম করে আপনার মানে মুসাল্লা দেওয়া আছে যে কওরির নামাজ বেকার যাবে না। উরসে আলা হযরতে আসরের নামাজ, মাগরিবের নামাজ পড়লাম, আসরের দোয়া হলো, দোয়া করার পর আসরের নামাজ পড়লাম, জুম্মার নামাজ পড়লাম, সরি জুম্মার নামাজ পড়েছিলাম আমরা। তো হুজুর তৌসিফ রাজা সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উনি জুমার নামাজ পড়ালেন, হাজারো লোক। এখানে যত উলামায়ে কেরাম আছে সবাই জানে যে উরসে আলা হযরতে কিরকম লোক হয়। মুকাব্বিরও অনেকটা দাঁড় করালেন, কওরির নামাজ ইদিগুদি হয় না, কমপ্লিট নামাজ। তো বিনা মাইকে মুকাব্বির দাঁড় করিয়ে নামাজ পড়াটাই হচ্ছে নবী পাকের সুন্নাত। সুতরাং মাইক লাগানোর কোনো প্রয়োজন নাই। কথা বুঝে এসছে বাবা? মাইক লাগানোর কোনো দরকার নাই। কি নাম? জাহাঙ্গীর আলম মিতা আমার 1000 টাকা দিয়েছে। মিতা গলার হার চলবে না। একটা প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে লর্ড স্পিকারের নামাজ পড়বো আমরা? পড়বো না? দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম এগুলো যে আমরা করি, করা যাবে কি যাবে না? আমাকে একজন ব্যক্তি বলেছিল, মুর্শিদাবাদে আমি থাকি, তো একজন ব্যক্তি এসে বলছে যে হুজুর মরা গরু কি আর চেরা খায়? তো আমি ওকে কি বলবো, জাহিল মূর্খ ব্যক্তি, একে তো কুরআন হাদিস দিয়ে বুঝালে তো বুঝবে না। ওকে আমি বললাম যে তোমার বাপ মা মরলে গরু হয়ে যায়, চেরা খাই না। আমাদের বাপ মা থাকে, চেরা খাই। তা আমরা করব, তোমরা করিও না। কথা বুঝে এসছে বাবা? তো মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম করা, মৃত্যু ব্যক্তির নামে 40 চাহরম। 40 চাহরমে কি হয়? 4 দিনে করা হয়। 4 দিনে করলে ইসালে সওয়াব। আসল হলো কি? ইসালে সওয়াব। 4 দিনে করলে চাহরম বলা হয়, 40 দিনে করলে 40 বলা হয়। তো 4 দিনে কেন চাহর করি আমরা? 4 দিনে করার কারণ হচ্ছে বুখারী, মুসলিম, মিশকাত অনেক কিতাবের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ব্যক্তির মাত্র 3 দিন শোক পালন করো। 3 দিনের বেশি শোক পালন করা নাজায়েজ। কথা বুঝেছে? আপনার বাড়িতে কোনো আত্মীয় স্বজন মারা গেল, 3 দিন শোক পালন করেন, 3 দিনের পেরিয়ে গেলে শোক পালন করা আপনার জন্য অবৈধ হয়ে গেল। হ্যাঁ, যদি স্ত্রী থাকে, স্বামী মারা যায়, তাহলে 4 মাস 10 দিন শোক পালন করুন। তো 3 দিন পর আমরা শোক থেকে বেরিয়ে 4 দিনকার দিন ইসালে সওয়াব করি। চাহরমের এটা একটা কারণ। 40 দিন কেন? হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন? জয় বলতে হবে। এইরকম ভাবে অনেক ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নামরুদের আগুনে কতদিন ছিলেন? 40 দিন ছিলেন। তো 40 দিনে এরকম অনেক নিসবত থাকার কারণে ইসালে সওয়াবটা আমরা 40 দিনে করি। কেউ যদি 30 দিনে করে, 35 দিনে করে, 33 দিনে করে, 1 বছর পর করে, তবু ইসালে সওয়াব হবে, কোনো অসুবিধা নাই। তবে আমরা 4 দিনে করি, 3 দিন পর শোক থেকে বের হওয়ার কারণে। আর 40 দিনে করি, 40 দিনের আম্বিয়া কেরামের একটা নিসবত থাকার কারণে। কথা বুঝেছে কিনা? তো এইবার চাহরম 40 সাথে কি করা হয়? কিছু মৌলবি হুরুস করে ফতোয়া দিয়ে দেয় যে মরা মানুষের নামে খাওয়া দাওয়া করানো হারাম। দলিল কি? ওর আব্বা জানে।
মানে দলিল দিবে না, ডাইরেক্ট হারাম। কি নাম ভাই? আবুল শেখ বাবজি আমার 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হারাম বলে দিল, দলিল নাই। কিন্তু বিরাদর ইসলাম শুনেন, মৃত্যু ব্যক্তির নামে 40 দিনে হোক 4 দিনে হোক যে কোনো দিন আপনি করেন, আমরা কি কাজ করি? মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, এক। দ্বিতীয় নাম্বার, দোয়া খায়ের ব্যবস্থা করি, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করি, তাসবিহ তাহলিল কলমা খানের ব্যবস্থা করি। এই 4-5টা কাজ হয়, তাই তো? এবার দেখবো মৃত্যু ব্যক্তির নামে 4-5টা কাজ করা যাবে কি যাবে না। যদি করা যায় 4 দিনে করলেও যায়, 40 দিনে করলেও যায়, 1 বছর করলেও যায়, 1000 বছর পর করলেও যায়। আর যদি না জায়েজ হয় তাহলে 1 দিনে করলেও না জায়েজ। কথা বুঝেছি? তো মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? তার পক্ষ থেকে, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুর কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন এবং ফাতওয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন। হাদিসটি কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তোমরা যখন কোনো কবরস্থানের পাশে দিয়ে অতিক্রম করবে তো সেই কবরস্থানের পাশে 11 বার সূরা ইখলাস পাঠ করবে। কুল হুয়াল্লাহু আহাদ কি পাঠ করবে? 11 বার সূরা ইখলাস পাঠ করবে। তো ওই মৃত্যু ব্যক্তির সংখ্যা বরাবর পড়নেওয়ালাকে নেকি পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। শারহুস সুদুর মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতী আরো হাদিস নিয়ে এসেছেন। আনসার সাহাবায়ে কেরামের জামানায় যখন কোনো ব্যক্তি মারা যেত, আনসার সাহাবীরা তার কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনালেন মাজমাউ যাওয়াইদের মধ্যে হাদিস, ইমাম হাইসামি হাদিসটিকে মাজমাউ যাওয়াইদের মধ্যে লিপিবদ্ধ করে সহিহ বলেছেন। হাদিসটি কি? বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পিতা তিনাকে নসিহত করছেন, বেটা আমি যখন মারা যাব তো আমাকে কবরস্থ করার পর আমার পায়ের দিকে সূরা বাকারার প্রথম অংশ তেলাওয়াত করবে আর মাথার দিকে শেষ অংশ তেলাওয়াত করবে। এই রকম বলতে আমি আমার নবীকে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবার আকীদা কি? যে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন যে যুগ যুগ থেকে মুসলমান শহরে হোক, দিহাতে হোক, কাসবাতে হোক, মৃত্যু ব্যক্তির ইন্তিকালের পর মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করে আর সেই কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা ঐক্যমত আছে। বলেন সুবহানাল্লাহ। মানে কোন মুসলমানের ইখতিলাফ ছিল না। মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি কবরের আযাব আল্লাহ হালকা করে দেয়, আল্লাহ রহমান চাইলে maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি কিতাবের নাম শুনলেন ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে লিখতেছেন, ফতোয়া দিচ্ছেন। কি ফতোয়া? মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে, এর সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায় আর মৃত্যু ব্যক্তির আযাবে কমতি হয়। ইমাম জালালউদ্দিন সিয়ুতী লিখেছেন, যাকে লা মাযহাবিও মানে মাযহাবিরাও মানে, সবাই তিনাকে মানে। আরেকটি কিতাবের হাওয়ালা আপনাকে দিয়ে দিচ্ছি, শুনেন। একটা না দুটা না, অনেক কিতাবের রেফারেন্স রয়েছে। একটি কিতাবের হাওয়ালা আপনাকে দিয়ে দিই, যারা লা মাযহাবি, যারা বলে মানুষ মারা গেলে তার নামে কোরআন তেলাওয়াত করা যাবে না, তাদের লেখা কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লিখতেছে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে ওই কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করলে তার সওয়াব মুর্দার কবরে যায়, এতে কোনো রকমের কোনো মতভেদ নাই। যারা মতভেদ করে এরা গোমরা, পথভ্রষ্ট, শরীয়ত সম্পর্কে এদের কোনো জ্ঞান নাই। এইবার চলে আসেন ইমাম বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা তার পক্ষ থেকে এবং কবর জিয়ারত করতে গিয়ে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা, এই দুটোই হচ্ছে মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর মৃত্যু ব্যক্তির নামে মানুষকে যে আমরা দাওয়াত দিয়ে ডাকি, বাবা কিছু লোক আছে এই লোকগুলো বলে কি যে তোর বাপ মারা গেল তুই পড়, ফ্যামিলিকে পড়া, ভাড়া করা লোক লিয়াসার দরকার কি?
বলে ভাড়া করা লোক নিয়ে এসে মাদ্রাসা থেকে ডাক, ইমাম সাহেবকে ডাক, মাওলানাকে ডাক, ভাড়া করা লোক নিয়ে এসে কোরআন পড়ে লাভ কি? তোমার বাপ তো জাহান্নামে যাবে, বলে কি বলে না? কিন্তু খবর জানেন যে মৌলবি ফতোয়া দিচ্ছে ওর বাপ মায়ের বিয়ে কিন্তু ভাড়া করা মৌলবি পড়িয়েছে। কথা বুঝেছে? ও মৌলবি 5 ওয়াক্তের নামাজ পড়ে ভাড়া করা মৌলবির পিছে। আপনাদের এলাকায় যদি ওদের গ্রাম থেকে গিয়ে দেখিয়েন তো মৌলবিকে বেতন দেয় কি দেয় না? জোরে বলতে হবে। তাহলে মৌলবিটা ভাড়া করা হলো কি হলো না? জি। তুমি 5 ওয়াক্তের নামাজ হয়ে গেল ভাড়া করা মৌলবিতে, বাপ মায়ের বিয়ে হয়ে গেল, তাহলে ভাড়া করা লোক নিয়ে এসে যদি আমরা মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করি তাহলে কেন হবে না? এটা যদি নাজায়েজ হয় তো ওটাও হবে কি হবে না? তাহলে বাপ মায়ের বিয়েটা কোথায় যাবে? আর বিয়ে যদি নাজায়েজ হয় তাহলে মৌলবি কি হবে বলেন? তাহলে যে হারামজাদা মৌলবি ওই এরকম ফতোয়া দিবে, হালাল জাদা মৌলবি দিবেন। কথা বুঝেছেন বাবা? তাই মুসলমান এক অপরের ভাড়া করা হয় না। আল্লাহ কোরআন পাকে বলছেন তোমরা তাকওয়া এবং পরহেজগারের কাজে এক অপরকে সহযোগিতা করো। সুতরাং ইসালে সওয়াব একটা তাকওয়ার কাজ, সওয়াবের কাজ। সুতরাং গ্রামবাসীকে ডেকে একত্রিত করে কোরআন খতম করা এটা সুন্নাতে সাহাবা বলেন সুবহানাল্লাহ। সুনানুদ দারমির মধ্যে হাদিস, যে হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে উল্লেখ করে বলেছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? সাহাবায়ে কেরাম বলছেন আমরা আমাদের জামানাতে মানুষজনকে একত্রিত করতাম, ডাকতাম কোরআন তেলাওয়াতের জন্য, এক জায়গাতে হয়ে একসাথে কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করতাম, তারপরে দোয়া করতাম, কারণ কোরআন খতম করার পর দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মানুষজনকে ডেকে, মহিলারা ঘরের মধ্যে পর্দার আড়ালে, পুরুষ মানুষরা অন্য জায়গাতে মানুষজনকে একত্রিত করে, তালবিনকে ডেকে, ইমাম সাহেবকে ডেকে, যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে যদি আমরা কোরআন খতম করি, এটা জায়েজ হবে না নাজায়েজ হবে? এটা সাহাবায়ে কেরাম করেছেন। তাহলে সাহাবায়ে কেরামের করা কাজকে যারা বিদআত আর নাজায়েজ বলে, এরা কি শরীয়ত প্রচার করে না ইহুদির মাল প্রচার করে? তাই এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কি বোঝা গেল? মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা জায়েজ। আরেকটা জিনিস করা হয় কি? কলমা খানি হয় কি হয় না? আমরা কলমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া করি আল্লাহ যত আমি কোরআন তেলাওয়াত করেছি, কলমা পাঠ করেছি, এর সওয়াব তুমি অমুক মাইয়াতকে দিয়ে দাও, আমার পিতা মাতার কবরে পৌঁছে দাও, সওয়াব কিন্তু যায়। একটি কথা হচ্ছে যে কলমা তেলাওয়াত করলে তাসবিহ তাহলিল করা যাবে কি যাবে না মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে? একটা হাদিস শুনিয়ে দিচ্ছি বাবা, তিরমিজি শরীফের মধ্যে হাদিস। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, ওখানে কবর আছে। রাসূল পাক বলছেন সাহাবী এই দুটি কবরে আযাব হচ্ছে। কি জন্য আযাব হচ্ছে? সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর কি জন্য আযাব হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি মানুষের গিল্লা করত, এই জন্য এদের কবরে আযাব হচ্ছে। তাহলে আমাদের নবী গায়েব জানে কি জানে না? কবর আযাব হচ্ছে এটা গায়েব কি গায়েব না? কি কারণে আযাব হচ্ছে এটা গায়েব কি গায়েব না? তার কারণে ইমাম কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন যে প্রত্যেক সাহাবার আকীদা ছিল যে নবী গায়েব জানে। বলুন সুবহানাল্লাহ। তো নবী পাক বলেন একটা খেজুরের ডানা নিয়ে এসো। খেজুরের ডানা সাহাবা নিয়ে এসে আমাদের নবীকে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানাটাকে দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রাখলেন। রাখার পরে বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা বুঝার কথা আছে বাবা, যতদিন খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন কেন কমতি থাকবে? আমার নবী যদি দোয়া করে দিতেন আল্লাহ এরা যা করেছে গুনাহ করেছে, আমি নবী দুয়ার বরকতে তুমি maaf করে দাও, কিয়ামত পর্যন্ত জান্নাতি হয়ে যেত, কিয়ামত পর্যন্ত আযাব উঠে যেত। কিন্তু আমার আপনার নবী বললেন যতদিন পর্যন্ত খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। কেন কমতি থাকবে? ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে উক্ত হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কি বলেছেন? যে এই যে খেজুরের ডানা, খেজুরের পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, আর সেই পাতার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দার কবরে যাবে, ফলে মুর্দার কবরের আযাব আল্লাহ কমতি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বুঝতে পেরেছেন আপনারা?
খেজুরের ডানা তসবিহ পাঠ করবে, তার সওয়াব মুর্দার কবরে যাবে। আপনি বলবেন হুজুর খেজুরের ডানা তসবিহ পাঠ করে দলিল কি? আল্লাহ কোরআন পাকে বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে আল্লাহর তসবিহ পাঠ করে। তো ব্রাদার ইসলাম, বুঝা কি গেল? যদি খেজুরের ডানার তসবিহ পাঠ করাতে মুর্দার কবরের আযাবে কমতি হয়, যারা আশরাফুল মাখলুকাত মানব জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুক, তারা যখন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কলমা শরীফ পাঠ করবে, তাসবিহ তাহলিল করবে, তাদের সওয়াব পেয়ে মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মশলা ক্লিয়ার বুঝে এসেছে? তাহলে মৃত্যু ব্যক্তির নামে তার পক্ষ থেকে কলমাখানি করা যাবে কি যাবে না? তাসবিহ তাহলিল করা যাবে কি যাবে না? যাবে। তাহলে কি বুঝা গেল? মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করাও যায়, মানুষজনকে ডেকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করাও যায়। হাদিস থেকে প্রমাণ, সহিহ হাদিস থেকে সুনানুদ দারমি। আরেকটা কি প্রমাণ হলো? তাসবিহ পাঠ করাও যায়, কলমাখানি করাও যায়। তৃতীয় নম্বরে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না? ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি শারহু সুদুরের মধ্যে লিখেছেন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। একটি হাদিস শুনিয়ে দিই। 950 বছর পূর্বের লেখা কিতাব বাইরুত লেবাননের ছাপ হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ড 230 পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন রেজালুহু রেজালুস সহিহ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি বর্ণনাকারী হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবী বলছেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমানহুম তিলকাল আইয়াম। বিশ্ববিখ্যাত তাবী বলছেন যে আমাদের জামানায় যখন কোনো মানুষ মারা যেত, আমাদের ধারণা ছিল যে 7 দিন পর্যন্ত মানুষ কবরে অসহায় থাকে, তাই আমরা মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করানো যায়। এক কথা, যেইগুলো কাজে নেকি আছে প্রত্যেকটা কাজ করে জীবিত ব্যক্তি তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করতে পারে। আপনি হজ করতে গেলেন, আমার মা বাপের পক্ষ থেকে হজ করব, আপনি করলেন হজ, নিয়ত করেছেন মা বাপের পক্ষ থেকে, সওয়াব হজের আপনার মা বাপের কবরে আল্লাহ পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি রোজা রাখছেন, আল্লাহ আমি মা বাপের পক্ষ থেকে রোজা রাখছি, আপনার মা বাপের রোজা রাখা হয়ে যাবে। আপনি দেখছেন আমার মায়ের কিছু রোজা নামাজ কাজা ছিল, আমি তার পক্ষ থেকে আদায় করে দিই, তাহলে সেই নামাজটা আদায় করা হবে, রোজাটা আদায় হয়ে যাবে। সুতরাং মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যে কোনো নেকির কাজ জীবিত ব্যক্তি করে তার সওয়াব মুর্দার কবরে ইসাল করবে, ফলে মৃত্যু ব্যক্তি কবরে শান্তি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শয়তান তো আর শুধু আগুনের নাই, মানুষ রূপেও শয়তান আছে, মৌলবি রূপেও শয়তান আছে। কিছু আগাছা মৌলবি বেরিয়েছে, ডেট ফেল মৌলবি, ঘুমটাওয়ালা। ও ডেট ফেল হয়ে গেছে, মানে চাল চলন চরিত্র মহিলার মতো। জি, কোন পুরুষের জন্য মহিলার মতো করা হারাম। কোন পুরুষ যদি মনে করে আমি মহিলার মতন চুল ছাড়বো, হারাম। মহিলার মতন করে হাঁটবো, হারাম। আর কোন মহিলা যদি মনে করে আমি পুরুষের মতন হব, জিন্স প্যান্ট পরবো একদম, আর চুলগুলো ছোট ছোট করে স্টাইল করে কাটবো, তো ওই পুরুষের মতন হওয়া হারাম। কথা বুঝে এসে গেছে না বাবা? ওর লানাত নাজিল হয়। তো এই যে ঘুমটা দেখছেন না, এমনি এক এক সময়তে কেউ দিয়ে দিল, আলাদা ব্যাপার। আর এটাকে একবারে লেবাস বানিয়ে নেওয়া, অভ্যেস করে নেওয়া, এটা কিন্তু শরীয়তে সুন্নাত না। এটা নবীর সুন্নাত টুপিকে ঢেকে দেওয়া আর বাপের সুন্নাতকে চালু করা, এটা হচ্ছে বিদআত। তো এই ঘুমটাওয়ালা বিদাতীদের বক্তব্য শুনবেন না। আর যদি চলে আসে কমেন্টে একটা শয়তান বলে পার করিয়ে দিবেন। কথা বুঝে এসছে কিনা? তাহলে মৃত্যু ব্যক্তির নামে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি যাবে না? জোরে বলতে হবে। তাসবিহ তাহলিল, খাওয়া দাওয়া করানো, দলিল আপনারা পেয়েছেন কি পাননি? তাই 4 দিনে 40 দিনে যে কোনো দিনে করেন, এটা শুধু জায়েজ নয়, বরং আপনাকে করতে হবে যদি চান আমার মায়ের কবর আযাব হালকা। আর যেই মৌলবি বলে এগুলো করা হারাম, ওদের লাগবে না, ওরা জানে করলো জাহান্নাম, না করলো জাহান্নাম, তো খরচ করে লাভটা কি? কথা বুঝে এসে গেছে না? তাই ইসালে সওয়াব মুসলমানদের জন্য যায়,
কাফিরদের জন্য নাজেজ, মারা গিয়া মারদুদ না ফাতিহা না দুরূদ। গরু ছাগল মরে গেলে যেমন কিছু নাই, কিছু লোক আছে ওদেরও কিছু নাই। কিন্তু সাহাবার মা মারা গেছেন, মায়ের নামে কুয়া দান করেছেন, মায়ের নামে টাকা দান করেছেন, পিতামাতার নামে খাওয়া দাওয়া করিয়েছেন। তো আমরা দিন সাহাবা থেকে নিব না ঘুমটাওয়ালা মৌলবি থেকে নেব? সাহাবা থেকে নেব। তাই হচ্ছে আমরা সুন্নি, নবী এবং সাহাবার সুন্নাতে চলনেওয়ালা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই 40 চারণ যাই, কেউ ভাড়া করার লোক বলবে, বলি তোর বাপ মায়ের বিয়েটা কোন মৌলবি পড়িয়েছিল? জি 50 টাকা দিয়েছিল, 500 টাকা দিয়েছিল, বলতে পারবেন তো? হ্যাঁ, এই উত্তর দিয়ে দিবেন, ও জিন্দেগিতে আপনার সামনে আসবে না। তারপরে লেখা আছে বিড়ি গুল, কি আছে? বিড়ি গুল জর্দা খাওয়া কি? একটা কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, যে প্রত্যেক জিনিসই হারাম না। কথা বুঝেছে? কিছু জিনিস আছে আমাকে আপনাকে হয়তো খারাপ মনে হবে, মনে করবেন এটা হয়তো হারাম হবে, কিন্তু আমি আপনি মনে করলে তো হবে না। শরীয়ত হারাম বললে হারাম, শরীয়ত হালাল বললে হালাল। কথা বুঝেছে? তাই হারাম কাকে বলে শুনেন, কোন খাবরে ওয়াহিদ দিয়ে, কোন জয়ীফ হাদিস দিয়ে সরাসরি কোন জিনিসকে হারাম প্রমাণ করা যায় না। হারাম প্রমাণ করতে গেলে নাসে কাতাই থেকে দলিল লাগবে, কোরআন পাকের অকট্ট দলিল বা হাদিসে মুতাওয়াতির লাগবে। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? একটা হাদিস যেটাকে কমপক্ষে 10 জন সাহাবা বয়ান করেছেন, মানে যে হাদিসের মিথ্যা হওয়া অসম্ভব। কথা আছে? এইরকম হাদিস লাগবে যদি হারাম প্রমাণ করে। একটা দলিল কি দেওয়া হয়? কুল্লু, কি আছে হাদিস আছে? কুল্লু মুস্কিরিন খামরিন, কুল্লু মুস্কিরিন খামরুন, কুল্লু খামরিন হারাম। মানে প্রত্যেক নাশা হচ্ছে মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। কথা বুঝেছে? মানে প্রত্যেক নাশা হারাম। এই হাদিসের অর্থ কি বলে? প্রত্যেক নাশা হারাম। তাই বিড়ি একটা নাশা, তো বিড়ি হারাম। জর্দাওয়ালা পান খাওয়া না, মানে জর্দা একটা নাশা, তো জর্দাটাও হারাম। কিন্তু নাশার ডেফিনেশন বুঝতে হবে বাবা। নাশা কাকে বলে? আপনি যে কোনো ডিকশনারির কিতাব পড়ে নেবেন, নাশার ডেফিনেশন কি করা আছে? যেই নাশাকে করে মাকে শাশুড়ি মনে করে। বুঝতে পেরেছেন? নাশা একে বলা হয়। আব্বাকে খালু মনে করে, ট্রাক্টরকে বউ মনে করে। এই ধরনের প্রত্যেক নাশা হচ্ছে হারাম। কথা বুঝেছে? আর বিড়ি সিগারেট এগুলো নাশার ডেফিনেশনে আসে না। কথা বুঝেছে? তবে না খাওয়াটা উত্তম। আর কেউ যদি খায় তাহলে এটা কোনো হারাম গুনাহ হবে না, তার নেকিও হবে না। কথা বুঝেছে? আরেকটা প্রশ্ন করা হয়েছে, কোনো কিছু ছুটে গেলে আবার লিখে দিতে পারেন, অসুবিধা নাই। আরেকটা প্রশ্ন, এটা কি বলেছিলেন নিচেরটা, আকিকা কয় দিনে? আকিকা 7 দিনে দেওয়া হচ্ছে সুন্নাত, না পারলে 21 দিনে দিবে। যদি না পারলে বছর হয়ে গেছে হুজুর দিব, তাও দিলে দিতে পারে, কোনো অসুবিধা নাই। কথা বুঝেছে? কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে 7 দিনে। আর 7 দিন পারিয়ে গেলে আকিকা হয় না, এটা হচ্ছে গাঁজাখড়ি ফতোয়া। আকিকা কুরবানির মতন নয় যে 3 দিনই হবে, আর 3 দিন পারিয়ে গেলে আর হবে না। মানে কুরবানির 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ হবে, 13 চলে আসলে তারপর থেকে আর কুরবানি হবে না, এরকম নয়। আকিকা 7 দিনে দেওয়া সুন্নাত, না পারলেন 21 দিনে দিবেন। সবচেয়ে উত্তম 7 দিনে। বাচ্চার মাথাকে নাড়া করবেন। নাড়া মানে জানেন তো, টাকলা। হ্যাঁ, নাড়া করার পর ওর চুলটিকে সোনা বা চাঁদি দিয়ে ওজন করবেন। ওজন করার পরে ওই সোনাটা মাদ্রাসায় দিয়ে দিবেন। ফকির এখন নাই। ফকির মিসকিন কাকে বলে জানেন? যার থাকারই বাড়ি নাই। আর এখন যে ভিক চেয়ে বেড়াচ্ছে, আর বাড়ি হচ্ছে 20 লাখ টাকা খরচ করে। রোডের পাঁজরে বলছে আমার 1 কাঠাই জমি, ওই 1 কাঠা জমি বেচলে 10 লাখ টাকা হবে। বুঝতে পারলেন? তাহলে ও আর মিসকিন থাকলো, যার থাকারও জায়গা নেই, পরনে একটাই কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নেই, ওকে মিসকিন বলা হয়। এরকম লোক আছে। তবুও কেউ যদি খুব গরিব থাকে, আজকের জামানায় যাকে আমরা গরিব মনে করি, ওদেরও সহযোগিতা করবেন। তবে সবচেয়ে বেস্ট গরিব মিসকিনকে দিবেন। আর মাদ্রাসাকে সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন, কারণ আমাদের মাদ্রাসায় সরকার থেকে ফান্ডিং আসে না। এখন কিছু ওয়াহাবি মৌলবি নেমেছে ময়দানে, এরা কি ফতোয়া দেয় জানেন? যে যাকাতের টাকা মাদ্রাসায় দেওয়া হারাম, ফেতরার টাকা মাদ্রাসায় যাওয়া হারাম, কারণ ওদের তো মাদ্রাসায় প্রয়োজন নাই। আমেরিকার ডলার আছে, ইসরায়েলের ডলার আছে, এই জানে যে এটা হারাম করে দেবো, তো সুন্নিদের মাদ্রাসায় দান যাবে না, এদের মাদ্রাসা বন, সুন্নি মৌলবি হওয়া বন, আমরা এমনিতে ইসলাম ধ্বংস করে দেব।
এত সহজ জি, ব্যারাম উঠে যাবে ইনশাআল্লাহ, বলতে চালু করলে ব্যারাম উঠে যাবে। আর জাহাঙ্গীর যেদিন থেকে ইউটিউবে এসে ব্যারাম উঠে গেছে, মানে হজম কোথায় করবে আর খুঁজে পাই না, বলবে ইমাল ঝাড়খণ্ড থেকে কোথায় থেকে চলে আসে। তো আমি কিছু নাই, আলহামদুলিল্লাহ আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুল শরিয়ার ফয়জান আল্লাহর দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সকলের মহব্বতকে কবুল করুক। তা আকিকা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন তো আপনারা? আপনারা গ্রামে আকিকা দিবেন, সবচেয়ে একটা ভালো পদ্ধতি বলে দেবো আপনারাকে, যদি চান তো বলে দেবো। জানি না এখানে হবে কি হবে না, আমার বলা ঠিক হচ্ছে কি হয় না, তো আমি বলে দিচ্ছি। সবচাইতে বেস্ট হচ্ছে আপনাদের মাদ্রাসায় যখন জালসা হয় ওই টাইমে আকিকাটা দিয়ে, বুঝতে পারছেন কথা? ওই টাইমে আকিকাটা দিবেন, তাহলে যদি 20টা লোক যদি ওই টাইমে 20টা গরু আকিকা দেয়, তাহলে কি করবেন, অর্ধেক করে গোশ মাদ্রাসাতে দিয়ে দিবেন। তাহলে কি হবে, যে লোকজন খেয়ে নিবে আর মাদ্রাসার খরচও বেঁচে যাবে। কথা বুঝে এসে গেছে রে বাবা? কিন্তু জানি না আপনাদের এখানে সম্ভব হবে কি হবে না। মুর্শিদাবাদের অনেক মাদ্রাসা আছে, গোশ কিনতে হয় না, জালসাতে আছে, ওই লাইনে আকিকা দিল, সব গোশ পাঠিয়ে দিল, অতি জালসা কমপ্লিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইয়াতকে মাটি দেওয়ার সময় এটা কি, কোন মাওলানা যদি দাঁড়িয়ে মাটি দেওয়ার দোয়া পড়ে, সে দোয়া পার্শ্ব থেকে পড়া যাবে কি যাবে না? অবশ্যই যাবে, কেন যাবে? মাটি দেওয়ার সময়, আচ্ছা এখন আবার এটা ঝামেলা যে একটু শুনেলেন না, এই ঝামেলা আছে, কিছু মৌলবি বেরিয়েছে বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া মানে নবীকে অপমান করা। এই এতদিন এ বেটা কোন কুয়াতে লুকিয়েছিল, কুয়ার ব্যাং জি, মানে নতুন শরীয়ত নিয়েছে, নতুন আপডেট ইসরায়েল থেকে, তেল আবিব থেকে নিয়েছে, বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দাও বিদআত। কি বলে মাটি দেবো? বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলছে মিনহা খলাকনাকুম দোয়া নয়, কোরআন পাকের আয়াত। তো কোরআন পাকের আয়াত কি দোয়া নয়? জি, হাজারো আয়াত আছে কোরআন পাকের দোয়া। তো বিসমিল্লাহির রহমানির রহিম কি এটা কোরআন পাকের আয়াত নাই? এটা কোরআন পাকের আয়াত আছে কি নাই জোরে বলেন? তাহলে বিসমিল্লাহ এটা আয়াত করলে যদি বিদআত হয়, তাহলে বিসমিল্লাহটাও তো কোরআন পাকের আয়াতের গাঁজা। এখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে মাটি দাও। তো বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি কি পড়ি না? শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তারপরে মিনহা খলাকনাকুম আয়াতটা পড়ি। তো আগে শুনেন, যারা এখন বিদআত বলে তারা সবাই নিজেকে বলে আহলে হাদিস, মানে হাদিস ওয়ালা। হাদিস কিনে বাড়িতে রাখলে হাদিস ওয়ালা, হাদিস আমল করনে ওয়ালা নয়। 10-20 খান হাদিসের কিতাব কিনে বাড়িতে রেখে দেন, আপনি হলেন আহলে হাদিস। আর যখন হাদিসের উপর আপনি আমল করবেন তখন হবেন আহলে সুন্নাত সুন্নি। হাদিসে আমল করার নাম হচ্ছে সুন্নি, হাদিস কিনে বাড়িতে রাখার নাম হচ্ছে আহলে হাদিস। কথা বুঝে শিখেছেন বাবা? তাহলে আমল করলে জান্নাতে যাবে না, কিনে বাড়িতে রাখলে জান্নাতে যাবে? হ্যাঁ, কিনে নিলে হয়ে যেত, মানুষ কি করতো, টাকা টুকু উঠে 20 তলা মসজিদ করে রেখে দিত, কেউ নামাজ পড়তে আসতে না, জান্নাত চলে যেত। তাহলে কি হয়, নামাজ পড়লে জান্নাতে যাবে। কথা বুঝে শিখেছেন? তো এই আহলে হাদিস নাম দিয়ে কিছু ফুচকা মৌলবি বেরিয়েছে, গাঁজাখোর, এরা মানুষকে বলে যে মিনহা খলাকনাকুম বলে মাটি দাও মানে নবীকে অপমান করা। তো এদের এই ফাতোয়াকে যদি মেনে নি, এই জন্য মানুষ বলে যে নিজের বাড়ি যদি কাঁচের থাকে অন্য কারোর বাড়িতে পাথরের ঢালা মারতে হয় না। না কি বলেন? সমস্ত আহলে হাদিসদের গুরু, সমস্ত লামাযহাবীদের ইমাম ইবনে বাজ, মুফতি আজমে সৌদি আরব, সারা পৃথিবীর ওয়াহাবিদের সবচেয়ে বড় মুফতি, নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা ইনদা দাফন, দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি? তো সমস্ত ওয়াহাবিদের বাপ বলছে হাজা সুন্নাতুন, এটা সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাপ বলছে সুন্নাত আর নাজায়েজ বেটা আজকে বলছে বিদআত। তাহলে নবীকে যদি অপমান করা হয় তাহলে ওরাই করেছে অপমান, না কি বলেন? তাহলে ওদের বাপটা ঠিক ছিল না, বেটারা ঠিক আছে, ওরাই নিজে ঠিক করুক, মানে ওদের জুতা ওদেরই গালে। একে বলে নিজের গাল নিজের জুতা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো ওদের কিতাবে আছে আয়াতটি পড়ে মাটি দেওয়া সুন্নাত। কি মাটি দেওয়ার সময় আয়াতটি পড়া সুন্নাত। ইমাম ইবনে কাসির
ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইনি আহলে হাদিসদের সবচেয়ে বড় গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দুটি হাদিস নিয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে উম্মে কুলসুমকে মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করেছেন। আরেক জায়গাতে আছেন প্রথম পাঠ করেছেন মিনহা খলাকনাকুম বলে এক লোক, ওয়া ফিহা নুঈদুকুম বলে দুই লোক, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরার সময় তিন লোক। এটাকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর মুসলমান যাকে এক বাক্যে মুহাদ্দিস বলে মানেন, ইমাম বলে মানেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার 42 নম্বর পৃষ্ঠা বাইরুত লেবাননের ছাপে উল্লেখ করেছেন যে প্রথম এক লোক মাটি দিবে, পাঠ করবে মিনহা খলাকনাকুম দিয়ে দিবে, দ্বিতীয়বার লিবে ওয়া ফিহা নুঈদুকুম দিয়ে দিবে, তৃতীয়বার লিবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দিয়ে দিবে। উনি বলছেন এই রকম ভাবে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। সমস্ত আহলে হাদিসের সবচেয়ে বড় মুফতি বলছে সুন্নাত, জগৎ বিখ্যাত মুহাদ্দিস সবারই গ্রহণযোগ্য ইমাম বলছে মুস্তাহাব, আর গাঁজাখোর বলছে বিদআত। চিন্তা করেছেন বাবা এরা জাতির ঈমান কিভাবে নষ্ট করছে? শুধু তাই নয়, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা পাঠ করা হচ্ছে মুস্তাহাব। ইবনে বাজ বলছে ওয়াহাবিদের সবচেয়ে বড় মুফতি সুন্নাত, ইমাম নববী আল আজকারের মধ্যে বলছেন মুস্তাহাব, ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে বলছেন মুস্তাহাব। তো ইমামদের ফতোয়া মানবেন না আজকে গাঁজাখোরদের ফতোয়া মানবেন? ইমামদের ফতোয়া মানার নামই হচ্ছে নবীর পথে চলা, আর আজকের মৌলবীদের ফতোয়া যারা মানে এরাই হচ্ছে আসল বিদআতি। এই আয়াতটা মাটি দেওয়ার সময় পাঠ করাকে যারা বিদআত বলে এরা হচ্ছে জন্মগতভাবে বিদআত, কারণ নবীর জামানায় জন্ম নেয়নি, আর নবীর জামানায় ছিল না, আজকে চোরে তো বিদআত, তো জন্মগতভাবে বিদআত। তো আসল বিদআতি এরা মানে চোরের মায়ের গলা জোর, নিজে করে বিদআত, ফতোয়া দেয় আমাদের উপরে। তা আমি চ্যালেঞ্জ দিই বেটা একদিন বসে যেও, আমি প্রমাণ করব দুনিয়ার সবচাইতে জঘন্যতম বিদআতি দল হচ্ছে লামাযহাবী দল। এদের চাইতে বড় বিদআতি দল আছে, শিয়ার চাইতেও বড় বিদআত, কাদিয়ানির চাইতেও বড় বিদআতি। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আল্লাহুম্মা। হয়ে গেল এটা? আরেকটা আছে নাকি নিচে এটা? তো কোন মাওলানা যদি এই দোয়াটা পড়তে থাকে, মানুষ শুনে শুনে বলে মাটি দেয়, আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি যখন ছোট ছিলাম তো এই যে বলতো কবরস্থানের পাশে শুনে শুনে মুখস্থ করে নিয়েছিলাম, তাহলে আমার উপকার হলো কি হলো না বাবা? জি, তাহলে একটা মুস্তাহাব একটা সুন্নাত আমল আমি শিখে নিলাম, তো ভালো কথা, তাতে খারাপের কি আছে? তারপরে লেখা আছে কি আছে এটা, গ্রুপ লোন বা বন্ধন লোন দেওয়া যাবে কি যাবে না? ইমাম সাহেব যদি বক্তব্য দেওয়ার পরে মাইকের সুইচ কি আছে এটা বন্ধ না করে নামাজ শুরু করে দেয়, তাহলে কি নামাজও হবে? ইমাম সাহেব সুইচ বন্ধ করেনি, নামাজ পড়ছে, সব মাইক আওয়াজ চলেছে নাকি বলে? তো আপনারা নিয়ত করবেন যে আমরা মাইকের আওয়াজে মানে ইক্তেদা করি না, আমরা ইমাম সাহেবের আওয়াজ দিয়ে রুকু সাজদা করছে, নামাজ হয়ে যাবে। গ্রুপ লোন, বন্ধন লোন, এটা কি সিস্টেমের লোন হয়? এটার ব্যাপারে বাবা আমার তাহকিকের প্রয়োজন আছে, তাই এটা আমি এখন বলতে পারছি না। আগামীতে হায়াত বাকি, তো মোলাকাত বাকি, আবার যদি কোনদিন আসি তাহলে হুজুরকে জিজ্ঞাসা করবেন, অসুবিধা নাই। আপনাদের মাদ্রাসায় অনেক মৌলভী সাহেব আছেন। বন্ধন লোন আর গ্রুপ লোন এটা কেমন হয় আমি এটার ব্যাপারে জানি না, তাহলে জানবো এটা সুদের মধ্যে পড়ে কি পড়ে না, জেনে ফতোয়া দিতে হবে না। জি, আর বাংলাদেশের কানা মৌলভীদের মধ্যে হুট করে ঝেড়ে দিলে তো সব ধ্বংস হয়ে যাবে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক ব্রাদার ইসলাম, আর মাত্র 10 থেকে 15 মিনিট আপনাদেরকে কষ্ট দেব। জি, প্রশ্ন যত প্রশ্ন আছে দিয়ে দিন। অনেক দিন আমি কিন্তু ঝাড়খণ্ডের মানুষ, খুব কষ্ট করে শিখেছি। তো ল্যাপটা হাতের বাংলা লিখবেন না, সুজা হাতের বাংলাটা লিখবেন। অনেক দিন পরে আমার কোন আত্মীয়, এটা কি লেখা আছে, ওয়াহাবির বাড়িতে বিয়ে হয়েছে, এই আমার কেটা
পড়েন। একজন 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক, সকল প্রণাম আল্লাহুম্মা। আচ্ছা আচ্ছা, দেখেন বিরাদর ইসলাম, একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন যে হে ঈমানদারগণ, যদি তোমাদের বাপ তোমাদের ভাই ঈমান আনার পরে কুফরিকে পছন্দ করে তো তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন। আরেকটা কথা আল্লাহ পাক বলেছেন, তোমরা বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আচ্ছা বলেন তো বাবা, আপনার এই গ্রামের মানুষ আমাকে ডেকেছেন, একটা সম্মানের জায়গাতে নিয়ে এসেছেন, তো আমি যদি এসে আপনার বাপ আর মাকে গালি দিই তাহলে আমাকে রাখবেন? জি, জুতোর গলা মালে দিয়ে বলবেন হুজুর ঝাড়খণ্ড চলে যান, ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনার বাপকে যদি আমি এখন গালি দিয়ে দিতে এক্ষুনি নামিয়ে দেবেন স্টেজ থেকে। জি, তো আমাদের নবীকে কি আমরা বাপ মায়ের চাইতে কম ভালোবাসি না বেশি? ছেলে মেয়ের চাইতে, ধন সম্পদের চাইতে? আগে একটি হাদিস শুনেন, বুখারী শরীফ ঈমানের অধ্যায়ে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস। হাদিসটি কি? রাসূল পাক বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, এক কথা আল্লাহর পরে সবচাইতে বেশি যে আমি নবীকে না ভালোবাসবে, লা ইউমিনু ঈমানদার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, আদম চাইতে বেশি, ইব্রাহিম চাইতে বেশি, নূহ চাইতে বেশি, মুসা চাইতে বেশি, আল্লাহর পরে সব চাইতে বেশি আমাদের নবীকে ভালোবাসতে হবে, তবে হবেন ঈমানদার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আসতেন, বলতেন ফিদাকা আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের বাপও কুরবান, আমাদের মাও কুরবান। বলেন সুবহানাল্লাহ। এর জন্য হযরতে আবু ওবাইদা বিন জাররা যুদ্ধের ময়দানে তিনার বাপ জাররা কাফিরদের পক্ষ থেকে এসেছেন, আবু ওবাইদা নবীর পক্ষ থেকে গিয়েছেন, লড়াই চলতে আছেন। আবু ওবাইদা চেয়ে দেখছেন তিনার বাপ জাররা বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছেন। আবু ওবাইদা দৌড় দিয়ে নবীর দরবারে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা কাফিরদের পক্ষ থেকে এসেছে, বড় বড় সাহাবীকে হত্যা করছেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবেলা করব। আমাকে অনুমতি দেন। নবী পাক বলছেন, না, তুমি তোমার বাপের সামনে যেও না, কারণ তুমি যদি তোমার বাপের সামনে যাও মুনাফিকরা গুজব ছড়াবে মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসে যে বাপ বেটাতে যুদ্ধ করায়। তো যেই ধর্ম, যেই দিন বাপ বেটাতে মারামারি করায়, ঝগড়া করায়, ওই দিন কোনোদিন সত্য হতে পারে না, শান্তির ধর্ম হতে পারে না। আমার নবী নিষেধ করে দিলেন। আবু ওবাইদা বিন জাররা গিয়ে লড়তে আছেন, যুদ্ধ করতে করতে আবার চেয়ে দেখছেন তিনার বাপ জাররার সামনে অনেক সাহাবী শহীদ হয়ে যায়। মানে ওই জামানার বহুত বড় পেহলমান ছিল জাররা, আর আবু ওবাইদা লড়াই শিখেছেন তার বাপের কাছে। তো তার বক্তব্য হলো, আমার বাপকে কেউ যদি পরাজয় করতে পারে তো আমি, তাছাড়া কেউ পারবে না। তো হযরত আবু ওবাইদা সহ্য না করতে পেরে বাপের সামনে ঝাঁপিয়ে পড়লেন। বাপের সামনে ঝাঁপিয়ে পড়ার পর তলোয়ার নিয়ে বাপকে এমন একটা নিশানা করে মারলেন, তার বাপ জাররা জমিনে পড়ে মরে গেল। হযরতে আবু ওবাইদা চিৎকার মেরে কান্না করতে লাগলো। সাহাবী এসে বলছেন, আবু ওবাইদা কেন কান্না করছো? বাপকে মেরেছো তাই? বলছেন, আমি বাবাকে হত্যা করেছি তাই কান্না করি না, আমি নবীর কথা রাখতে পারিনি। নবী বলেছেন যেও না, আমি সহ্য না করতে পেরে চলে গেছি, আমি না গেলে সব সাহাবীকে শহীদ করে দিত, আমি ছাড়া আমার বাপের মোকাবেলা কেউ করতে পারে না, কারণ আমি জানি আমার বাপ কিভাবে তলোয়ার চালায়। এখন আমার উপর শরীয়তের কি মশলা লাগু হবে? দৌড় দিয়ে নবীর দরবারে পাগড়িটাকে খুললেন, গলাতে ঝুলালেন। ওই জামানার একটা রেওয়াজ ছিল, কেউ যদি জুলুম করত, অত্যাচার করত, গুনাহ করত, পাগড়ি খুলে গলায় ঝুলিয়ে নবী মুস্তাফার দরবারে চলে যেত। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা রাখতে পারি
পারিনি, আপনি আমার বাপের মোকাবেলায় যেতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি যদি না যেতাম আপনার অনেক সাহাবীকে আমার বাপ হত্যা করে দিত। তাই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপের মোকাবেলা করতে জানি, কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি আমার বাবার কাছে, যুদ্ধ করতে শিখেছি আমার বাপ জাররার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সহ্য না করতে পেরে আমার বাপকে কতল করে আপনার দরবারে এসেছি, বলেন আমার উপরে শরীয়তের কি বিধান লাগু হবে? নবীর চেহারা দিয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে পড়ল। রাসূল পাক বলছেন, আবু উবাইদা, তোমাকে নিষেধ করেছিলাম এই জন্য যেন মুনাফিক না বলতে পারে মুহাম্মদ এমন একটি দিন নিয়েছে বাপ বেটাতে মারামারি করায়, কিন্তু আবু উবাইদা, তুমি তোমার বাপকে হত্যা করেছো, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে করেছো, তুমি আল্লাহকেও রাজি করেছো, মুহাম্মদ রাসূলুল্লাহকেও রাজি করেছো। তাই বরেলি সরতাজ হুজুর তাজুল শরিয়া रहमतुल्लाह अलैहि বলেছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पिदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे, बोल सुभान अल्लाह। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, আনন্দিত, গলা থেকে পাগড়ির কাপড়টা নিলেন এইভাবে, আর এইভাবে যাচ্ছেন, আল্লাহু আকবার বলে লাফাচ্ছেন আর যাচ্ছেন, মানে খুব আনন্দিত বাপকে মারার পর। बेटा बोलছে, अरे बाप হলো তো কি হলো, जो नबी का नहीं वो हमारा नहीं। नबी मुस्तफार इज्जतेর উপরে সাহাবা বাপকে কুরবান করে দিয়েছেন, শুধু এক বাপ না, যদি শরীয়তে কোন ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি শরীয়তে